নমস্কার সকলকে বন্ধুরা, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট PMKVY-এর ট্রেনিং পার্টনার মেরিট রিসার্চ সোসাইটির উদ্যোগে ত্রিপুরার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে লোক নিয়োগ করা হবে এবং পুরুষ ও মহিলা আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। খেয়াল রাখবেন, প্রতিটি পঞ্চায়েতে কিন্তু একজন করে এখানে লোক নিয়োগ করা হবে এবং এখানে যে পোস্টে লোক নিয়োগ করা হবে সেটি হলো PMKVY ট্রেনার। তো আপনিও যদি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কিল ডেভেলপমেন্টের PMKVY ট্রেনার হতে চান তাহলে এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আবেদনটা আপনাদের সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে এই রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পর এখানে যা যা রিকোয়ার্ড ডকুমেন্টসগুলি আপলোড করতে বলা হয়েছে সবগুলি ডকুমেন্টস এখানে আপলোড করে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা ইজিলি এখানে অনলাইন ফর্মটি সাবমিট করতে পারবেন। এবং এই ভিডিওতে আমি রেজিস্ট্রেশন পেজটা আপনাদের কীভাবে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই ডিটেলসগুলি আপনারা কীভাবে ফিল আপ করে এখানে সাবমিট করবেন, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বুঝিয়ে দেব। তার আগে দেখে নিচ্ছি নোটিফিকেশনের বাকি ডিটেলস এবং সিলেকশন প্রসেস কী রয়েছে। বন্ধুরা, আজকের এই নোটিফিকেশনটি এসেছে MRS অর্থাৎ মেরিট রিসার্চ সোসাইটির তরফ থেকে। তাদের অফিস অ্যাড্রেস হলো ওরিয়েন চৌমনি, আগরতলা, ত্রিপুরা। তো বন্ধুরা, কিছুদিন আগে MRS-এর তরফ থেকে অনেক সংখ্যক শিক্ষক ও ইনচার্জ নিয়োগ করা হয়েছিল। তো আপনারা অনেকে হয়তো এখানে অ্যাপ্লাই করেছেন এবং যারা অ্যাপ্লাই করেননি, যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, এখানে যে তাদের অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছেন এবং পুনরায় আবেদন করতে চান তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আবেদন করার সময় আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে তার লাস্ট ডিজিটটা চেঞ্জ করে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং PMKVY-এর ট্রেনের পোস্টে আবেদন করতে হলে আপনাদের যে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে সেটা হলো বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর অথবা একজন ইঞ্জিনিয়ার। তো এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে, অথবা যারা পোস্ট গ্র্যাজুয়েট অথবা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। খেয়াল রাখবেন, শুধুমাত্র 12 পাস হলে কিন্তু এখানে আপনারা ট্রেনের পোস্টে আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে আপনাদের অবশ্যই মিনিমাম সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে। তারপর আসছি সিলেকশন প্রসেসে। তো এখানে অ্যাপ্লাই করার পর যে সকল ক্যান্ডিডেট সিলেক্ট হবেন সেই সকল সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কল করে ইন্টারভিউ অর্থাৎ যে ফার্দার প্রসেস রয়েছে এর জন্য ডাকা হবে। তো প্রথমত আপনাদের এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে এই পোস্টগুলিতে আবেদন করবেন। তো প্রথমত আপনাদের ডেসক্রিপশনে যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে। তো এখানে প্রথমত আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করে যারা ত্রিপুরা থেকে রয়েছেন এখানে ত্রিপুরা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ত্রিপুরা রাজ্যে টোটাল 8টি ডিস্ট্রিক্ট থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিস্ট্রিক্টের পর এখানে রয়েছে ব্লক, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা নগর পঞ্চায়েত, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে রয়েছে ওয়ার্ড নাম্বার এবং নেম অফ অ্যাপ্লিকেন্ট। তো এক্ষেত্রে আপনাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ বসানোর পর এখানে আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে অবশ্যই। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই যাতে ভ্যালিড মোবাইল নাম্বার হয়, কারণ পরবর্তী যে ফার্দার প্রসেস রয়েছে ইন্টারভিউ বা যাবতীয় যে প্রসেস রয়েছে এর জন্য কিন্তু আপনাদের কল করে ডাকা হবে। তো এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা বসাবেন। এরপর ইমেল আইডি, আধার নাম্বার এখানে রয়েছে। তো আধার নাম্বার বসানোর ক্ষেত্রে যারা এখানে PMKVY-এর যে ট্রেনার পোস্টে রয়েছে এখানে আপনারা ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবেন, কিন্তু টিচার পোস্টে যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছেন এবং এখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে চান তারা আধার নাম্বারটি বসানোর পর আপনাদের যে লাস্ট ডিজিট রয়েছে আধারের সেই ডিজিটটা চেঞ্জ করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে হবে। তারপর এখান থেকে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে রয়েছে কিছু ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, যেমন প্রথমত রয়েছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এরপর রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশন আপনার থেকে থাকে সেই সার্টিফিকেট, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি আপনাদের কোনো থেকে থাকে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন। আদার যদি কোনো আপনাদের কোয়ালিফিকেশন অথবা কোনো কোর্স আপনি কমপ্লিট করে থাকেন সেটা এখানে আপনারা মেনশন করে আপলোড করতে পারেন। এরপর এখানে আপনাদের আধার কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা অবশ্যই <500 KB হতে হবে। এবং আপনার ফাইনাল সার্টিফিকেট অফ আদার যে কোয়ালিফিকেশন রয়েছে তার ফাইনাল সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করার পর এখানে যে সাবমিট বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করে আপনারা ইজিলি পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন উইদাউট অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, এটা একটা খুবই সহজ প্রসেস, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। সেই প্রসেসটা ফলো করে আপনারা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই নোটিফিকেশনের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি ছিল সেগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, নোটিফিকেশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে এই নোটিফিকেশনের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। বাকি বন্ধুরা,
যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসগুলো রিপ্লাই করার জন্য। এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।